ঈশ্বরকে পাওয়ার জন্য তাকে ঈশ্বর ভাবতেই হবে, এটা সবসময় সত্যি নয়। ভাবুন তো, যে ঈশ্বরকে চেনেই না তবুও যদি সে তাকে ভালোবাসে, তাহলে কি সে ঈশ্বরকে পেতে পারে? ইতিহাস বলছে হ্যাঁ পারে। কেউ তাকে ভগবান ভেবে পেয়েছে, তার মহিমা জেনে তার সামনে মাথা নত করে। কেউ আবার তাকে নিজের সন্তান ভেবেছে, আদর করেছে, শাসন করেছে, কোলের মধ্যে জড়িয়ে রেখেছে। আর কেউ শুধু ভালোবেসেছে, কোনো যুক্তি ছাড়াই, কোনো পরিচয় ছাড়াই, শুধু হৃদয়ের টানে। তাহলে প্রশ্নটা এখানেই, ঈশ্বর লাভের আসল রহস্যটা কোথায়? জ্ঞান না ভালোবাসা, ভক্তি না অনুভূতি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সত্য? আজ আমরা এমন এক রহস্যের সামনে দাঁড়াতে চলেছি, যেখানে ঈশ্বরকে পাওয়া যায় শুধু বিশ্বাস দিয়ে নয়, শুধু জ্ঞান দিয়ে নয়, বরং এক অদ্ভুত নির্ভেজাল ভালোবাসা দিয়ে। যে ভালোবাসা যুক্তির সীমা মানে না, যে ভালোবাসা প্রমাণ চায় না, যে ভালোবাসা শুধু অনুভব করে। আর সেই ভালোবাসাই একদিন মানুষকে পৌঁছে দেয় ঈশ্বরের কাছে। আজ আমরা বুঝতে চলেছি ভক্তির তিনটি স্তর, তিনটি ভিন্ন পথ, কিন্তু লক্ষ্য একটাই, ঈশ্বরকে পাওয়া। এই তিনটি পথের মধ্যে প্রথমটি খুব স্পষ্ট, খুব সচেতন, যেখানে মানুষ জানে সে কাকে ভালোবাসছে। সে বুঝে নেয় এই যে সামনে যাকে দেখছি তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি স্বয়ং ভগবান। যেমন রাজা জনক, তিনি যখন শ্রীরামকে দেখলেন তিনি বুঝে ফেললেন এ শুধুই একজন রাজপুত্র নন, এ সেই পরম সত্য যাকে যুগ যুগ ধরে মানুষ খুঁজে এসেছে। বসুদেবও একইভাবে শ্রীকৃষ্ণকে শুধু সন্তান হিসেবে দেখেননি, তিনি জানতেন এই শিশুর মধ্যেই লুকিয়ে আছেন স্বয়ং ভগবান। এই ধরনের ভক্তদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা জ্ঞান দিয়ে শুরু করে, তারপর সেই জ্ঞান ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। তাদের ভক্তি হয় সচেতন, তাদের প্রেম হয় উপলব্ধির উপর ভিত্তি করে, আর সেই কারণেই তারা খুব দ্রুত পৌঁছে যায় ঈশ্বরের কাছে। শাস্ত্রে বলা হয়েছে বহু জন্মের সাধনার পর যখন মানুষের মধ্যে সত্যিকারের জ্ঞান জন্মায়, তখন সে অবশেষে ভগবানের শরণ নেয়। কারণ তখন সে বুঝতে পারে সব কিছুর শেষ সত্য একটাই, ভগবান। এই প্রথম পথ আমাদের শেখায়, যদি তুমি ঈশ্বরকে চিনতে পারো, তার সত্যকে উপলব্ধি করতে পারো, তাহলে তোমার ভক্তি হয়ে উঠবে আরও গভীর, আরও শক্তিশালী। কিন্তু এখন একটা প্রশ্ন আসে, যদি কেউ চিনতে না পারে, তাহলে কি সে কখনো ঈশ্বরকে পাবে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভক্তির দ্বিতীয় স্তরে। এখানে জ্ঞান নেই, কিন্তু আছে গভীর ভালোবাসা। যেমন মা যশোদা, তিনি কখনো ভাবেননি যে তার কোলে থাকা শিশুটি স্বয়ং ভগবান। তার কাছে তিনি শুধু তার ছেলে, তার লাল, তার প্রাণ। তিনি তাকে খাওয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, ভুল করলে বকছেন। এই ভালোবাসার মধ্যে কোনো ভগবানের ভাব নেই, আছে শুধু মায়ের হৃদয়। ঠিক তেমনি নন্দ বাবা, তার কাছেও শ্রীকৃষ্ণ শুধু তার নিজের সন্তান, কিন্তু আশ্চর্যের বিষয়, এই অজ্ঞান ভালোবাসাই তাদের পৌঁছে দিয়েছে ঈশ্বরের কাছে। এবার আসি গোপীদের কথায়। গোপীদের মধ্যে দুই ধরনের মানুষ ছিল, কেউ জানতো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর কেউ কিছুই জানতো না। তারা শুধু এটুকুই জানতো এই ছেলেটি অদ্ভুত সুন্দর, অদ্ভুত আকর্ষণীয়। তাদের মন ধীরে ধীরে পুরোপুরি ডুবে গেল কৃষ্ণের মধ্যে। তারা সারাদিন তার কথাই ভাবছে, তার নামই বলছে, তার স্মৃতিতেই হারিয়ে যাচ্ছে। এই ভালোবাসা ছিল না সাধারণ, এটা ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ। তাদের কাছে কৃষ্ণই ছিল সব কিছু। আর এই কারণেই তারা পেয়েছিল সেই অবস্থান যেখানে মানুষ ঈশ্বরকে অনুভব করে। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বলেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি থাকি সেই হৃদয়ে যেখানে আমার ভক্তরা আমাকে ভালোবাসে। এই দ্বিতীয় পথ আমাদের শেখায়, তুমি ঈশ্বরকে চেনো বা না চেনো তা বড় কথা নয়, তোমার ভালোবাসা কতটা সত্যি সেটাই আসল। কিন্তু এখন আরও গভীর একটি প্রশ্ন আসে, কেন এই ভালোবাসা এত শক্তিশালী? এর পেছনে রহস্যটা কি? চলুন এবার সেই রহস্যটা বুঝি। এবার আমরা পৌঁছে গেলাম সবচেয়ে গভীর জায়গায়, যেখানে লুকিয়ে আছে এই পুরো রহস্যের উত্তর। কেন ভালোবাসা এত শক্তিশালী? কেন জ্ঞান না থাকলেও মানুষ ঈশ্বরকে পেয়ে যায়? উত্তরটা খুব সহজ, কিন্তু তার গভীরতা
অসীম। এই জগতে কিছু জিনিস আছে যেগুলো নিজের শক্তিতে কাজ করে, তুমি জানো বা না জানো তাতে কিছু যায় আসে না। ধরো বিষ, তুমি জানো এটা বিষ বা তুমি জানো না, যদি তুমি সেটা খাও তুমি বিষক্রিয়ায় মারা যাবেই। আবার ধরো পরশ পাথর, যেটা লোহাকে সোনায় পরিণত করে, তুমি জানো এটা পরশ পাথর বা তুমি জানো না, যদি সেটা লোহাকে স্পর্শ করাও লোহা সোনা হবেই। এখানে জ্ঞানের কোনো ভূমিকা নেই, কাজ করছে বস্তুটির নিজের শক্তি। ঠিক তেমনি যখন মানুষের মন সম্পূর্ণভাবে ঈশ্বরের মধ্যে ডুবে যায়, সে জানুক বা না জানুক, সে বুঝুক বা না বুঝুক, মন যখন ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায় তখন ফল একটাই, ঈশ্বর লাভ। তুমি রাগ করে ভাবো, তুমি ভালোবেসে ভাবো, তুমি অজান্তে ভাবো, যেভাবেই হোক, যদি তোমার মন বারবার এক জায়গায় ফিরে আসে আর সেই জায়গা যদি হয় ঈশ্বর, তাহলে ধীরে ধীরে তোমার পুরো অস্তিত্ব ঈশ্বরের দিকে টানতে শুরু করবে। এই কারণেই গোপীরা পেয়েছিল, এই কারণেই যশোদা পেয়েছিলেন, কারণ তাদের মন কখনো কৃষ্ণ থেকে সরে যায়নি। এই অংশটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, ঈশ্বরকে পাওয়ার জন্য সবসময় বড় বড় জ্ঞান দরকার নেই, দরকার একটা জিনিস, একাগ্র মন। একটা মন যেটা বারবার একই ভালোবাসার দিকে ফিরে আসে। কিন্তু এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ঈশ্বর সামনে না থাকেন, যদি আমরা তাকে দেখতে না পাই, তাহলে আমরা কিভাবে আমাদের মন তাতে যুক্ত করব? এর উত্তর লুকিয়ে আছে তৃতীয় পথে। এবার আমরা পৌঁছে গেলাম ভক্তির তৃতীয় স্তরে, সবচেয়ে বাস্তব, সবচেয়ে প্রয়োজন আর আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি যুক্ত। এখানে প্রশ্নটা খুব সরল, যদি ঈশ্বর আমাদের সামনে না থাকেন, যদি আমরা তাকে দেখতে না পাই, তাহলে কি আমরা তাকে ভালোবেসে পেতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি। কিভাবে? ধরো তুমি একটি মূর্তির সামনে দাঁড়িয়ে আছো অথবা একটি ছবির সামনে, তুমি জানো এটা পাথর, এটা কাঠ, এটা শুধু একটি ছবি, কিন্তু তবুও তুমি যদি ভাবো এটাই আমার ভগবান, এটাই আমার সব কিছু, আর তুমি যদি সেই ভাব নিয়ে তাকে ভালোবাসতে শুরু করো, তাহলে কি সত্যি ঈশ্বর তোমার সেই ভালোবাসা গ্রহণ করবেন? হ্যাঁ, করবেন। কারণ ঈশ্বর শুধু বাইরে নন, তিনি তোমার ভেতরেও আছেন। তিনি তোমার প্রতিটা অনুভূতি দেখছেন, প্রতিটা ভাব অনুভব করছেন। তুমি যখন একটা মূর্তির সামনে দাঁড়িয়ে তাকে ভগবান ভাবছো, তখন আসলে তুমি তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বরকে জাগিয়ে তুলছো। শাস্ত্রে বলা হয়েছে, তুমি যদি একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও দাও, যদি সেটা সত্যিকারের ভক্তি দিয়ে দাও, ভগবান তা গ্রহণ করেন। এখানে বস্তুটা বড় নয়, ভাবটাই বড়। কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি শুধু আকাশে নন, তিনি শুধু মন্দিরে নন, তিনি পাথরের মধ্যেও আছেন, ছবির মধ্যেও আছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি আছেন তোমার হৃদয়ের মধ্যে। তাই যখন তুমি তোমার মূর্তির মধ্যে ঈশ্বরকে দেখো, তখন সেটা শুধু কল্পনা নয়, সেটা এক ধরনের সংযোগ, এক ধরনের সেতু, যা তোমার মনকে নিয়ে যায় ঈশ্বরের দিকে। এই কারণেই মূর্তি পূজা, ছবি পূজা, নাম জপ সব কিছুই সত্য, যদি তার মধ্যে থাকে নির্ভেজাল ভালোবাসা। এই তৃতীয় পথ আমাদের একটা অসাধারণ স্বাধীনতা দেয়। তুমি নিজের মতো করে ঈশ্বরকে অনুভব করতে পারো, নিজের মতো করে তাকে ভালোবাসতে পারো। কিন্তু এখনও একটা জিনিস বাকি, এই তত্ত্ব শুধু শোনা নয়, এর প্রমাণও আছে। একটা বাস্তব ঘটনা যা প্রমাণ করে শুধু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে কিভাবে একজন মানুষ ঈশ্বরকে নিজের সামনে নিয়ে এসেছে। চলুন সেই গল্পটা শুনি। এবার শোনো এক অসাধারণ গল্প, যা শুধু গল্প নয়, ভক্তির জীবন্ত প্রমাণ। ধন্না জাট নামে এক সরল মানুষ ছিলেন, একদম নিরক্ষর, কিন্তু তার হৃদয় ছিল নিখাদ ভক্তিতে ভরা। ছোটবেলায় তিনি দেখতেন তার গুরু ভগবানের পূজা করছেন, ফুল দিচ্ছেন, জল দিচ্ছেন, ভক্তি দিয়ে সেবা করছেন। এই দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলল। সে ভাবল, আমিও ভগবানকে পূজা করব। সে গুরুকে বলল, আমাকে ভগবান দিন। গুরু একটু চিন্তায় পড়লেন। একদিকে শিষ্য সরল বিশ্বাস, অন্যদিকে পূজার নিয়ম। শেষে তিনি একটা সাধারণ পাথর এনে দিলেন আর বললেন, এই তোমার ভগবান। এটা আসলে শুধু একটা পাথর ছিল,
কিন্তু ধন্যার কাছে এটাই হয়ে গেল তার ভগবান। পরের দিন থেকে সে শুরু করলো পূজা। সে সেই পাথরকে স্নান করায়, ফুল দেয়, আর নিজের হাতে বানানো রুটি সামনে রাখে। সে বলে খাও, কিন্তু পাথর তো খায় না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, ভগবান কিছুই করলেন না। তখন ধন্যার মনে কষ্ট হলো, সে কাঁদতে শুরু করলো। সে বলল, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। একদিন, 2 দিন, 3 দিন সে নিজেও না খেয়ে রইল। তার ভক্তি ছিল এতটাই সত্যি, এতটাই জোরালো যে অবশেষে ভগবান আর থাকতে পারলেন না। তিনি সেই পাথরের মধ্য থেকেই প্রকাশ পেলেন আর সত্যি ধন্যার দেওয়া রুটি খেতে শুরু করলেন। ধন্যা অবাক হয়ে গেল। সে বলল, এতদিন তুমি পাথরের মধ্যে ছিলে, আজ তুমি সত্যি হয়ে গেলে। এরপর প্রতিদিন ভগবান তার সাথে খেতেন, তার সাথে কথা বলতেন। এই গল্পটা আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়, ঈশ্বর পাথরের মধ্যে ছিলেন না, ঈশ্বর প্রকাশ পেয়েছেন ধন্যার ভালোবাসার কারণে। তার বিশ্বাস, তার ভক্তি, তার নির্ভেজাল হৃদয়, এই তিনটি ভগবানকে বাধ্য করেছে তার সামনে আসতে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, তুমি ঈশ্বরকে চিনে ভালোবাসো অথবা না চিনেই ভালোবাসো, দুটো পথই সত্য, দুটো পথই তোমাকে পৌঁছে দিতে পারে ঈশ্বরের কাছে। দ্বিতীয়ত, মনটা আসল। তোমার মন যদি সত্যি এক জায়গায় স্থির হয়ে যায় আর সেই জায়গা যদি হয় ঈশ্বর, তাহলে ফল একটাই, ঈশ্বর উপলব্ধি। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ঈশ্বরকে পাওয়ার জন্য বড় বড় জ্ঞান দরকার নেই, দরকার একটা জিনিস, নির্ভেজাল ভালোবাসা। তুমি মূর্তিতে ভাবো, ছবিতে ভাবো, নামে ভাবো, যেভাবেই ভাবো না কেন, যদি তোমার ভালোবাসা সত্যি হয়, যদি তোমার হৃদয় পরিষ্কার হয়, তাহলে একদিন ঈশ্বর নিজেই তোমার সামনে প্রকাশ হবেন। কারণ ভগবান যুক্তির কাছে ধরা দেন না, ভগবান ধরা দেন ভালোবাসার কাছে। তাই আজ থেকে শুধু চোখ দিয়ে তাকে খুঁজো না, তাকে খোঁজো হৃদয় দিয়ে। শুধু যুক্তি বুদ্ধি দিয়ে তাকে বোঝার চেষ্টা করো না, তাকে অনুভব করো ভালোবাসা দিয়ে। একদিন দেখবে তুমি আর তাকে খুঁজছো না, তিনি নিজেই এসে তোমাকে খুঁজে নেবেন। আজ এ পর্যন্তই। আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে